এই দুনিয়ার মধ্যে আমার মা নাই, আমার বাবা নাই, আমি বুঝি কোরআন শিখতে পারবো না। আজকে এতিমখানা মাদ্রাসা দেখার পরে মনের ভিতরে বড় শান্তি লাগে। যাদের আব্বা নাই, তাদের মা নাই, একটু দিলের কান্ডা লাগায় শোনো। ওই বালক ছেলেটা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে আর বলে, আমার আল্লাহ রব্বুল আলামিন গো, এই দুনিয়া আমার মাও নাই, আমার বাবাও নাই, কে আমার খরচ চালাইবে, কে আমারে তেল কিনে দিবে, কে আমারে খাবার দিবে, কে আমারে টাকা দিবে, আমারে কে ভালোবাসবে, কেউ তো আমার নাই। আমার বুঝি খোদার কোরআন শিখা হবে না, আল্লাহর কোরআন শিখা হবে না, রব্বি কারিম আমার বুঝি কোরআন শিখা হবে না। উনি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন। ওই রাস্তা দিয়ে যাইতেছিলেন তৎকালীন জামানায়। ও মুসলমান শোনো, তৎকালীন জামানার মধ্যে দুর্দর্শ সন্ত্রাস, দুর্দর্শ ডাকাত, যিনি 40 জন ডাকাতের সর্দার, যার নাম হলো ডাকাত বসিরউদ্দিন। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। খুব খেয়াল করবেন। দেখো এই সন্তানের কান্না চোখের মধ্যে আসছে, যা দেখে কোরআনুল কারীম বুকের মধ্যে ধরে কান্দে। ডাকতে বলে, বাজান তুমি কান্দো কেন? কয় আপনি কে গো? আমি তো, আমার তুমি শোনো না, আমি এলাকার একজন ব্যক্তি, এলাকার মধ্যে বাড়ি, রাতে কাম করি দিনে ঘুমায়। কি করি? রাতে কাম করি দিনে ঘুমায়। বালক ডাকতে বলে, বাবা আমি কেন কান্দি? পৃথিবীর মধ্যে আমার মা নাই, পৃথিবীর মধ্যে আমার বাবা নাই। আমি ওই যে মাদ্রাসায় পূর্ব দেলোয়ার হাফেজিয়া এতিমখানা মাদ্রাসার ছাত্র আমি। আজকে আব্বা মা না থাকার কারণে কথার কথা বলতেছি, ভালো করে শুনে নেন বাবা। এই মা বাবা না থাকার কারণে তেল কিনতে পারি নাই, আমি বাতি জ্বালাইতে পারি নাই। আমার বন্ধুরা সবাই লেখাপড়া করে, খোদার কোরআন শিক্ষা করে, আমার বন্ধুরা কোরআন পড়ে, আমি পড়তে পারি নাই। মনে বড় দুঃখ নিয়া এই জঙ্গলের মধ্যে বসে বসে আমি কান্দি, মনে বড় কষ্ট নিয়ে জঙ্গলের মধ্যে বয়া বয়া কান্দি। যখন বলছে কোরআন পড়তে পারি না, কোরআনটা হাতের মধ্যে দেখে ডাকাত বসিরউদ্দিন, আর বসিরউদ্দিন নাই। ডাকতে বলে, বাবারে একটু ধৈর্য ধর, তোর বাবা নাই, তোর মা নাই, তাতে কি হয়েছে, আমরা তো আছি। আজকে যেমন পূর্ব দেলোয়ার মানুষগুলো এতিমদের জন্য চাউল, এতিমদের জন্য টাকা পয়সা, এতিমদের জন্য যারা হাতটা বাড়াইলেন, এত মজা পাইছি রে বাবা, বসে বসে শুনতেছিলাম। আর চিন্তা করলাম, এমনও মানুষ 10টা টাকা মানুষকে চা খাইতে পারে না, কিন্তু এতিমখানার কথা বলার সঙ্গে সঙ্গে 1000, 2000, 5000, 100, 500 সবাই পাগলের মতো সুরে মারছে জান্নাতের বাগানে। জোরে জোরে বলেন মারহাবা। যেহেতু মাহফিলটা যে প্রতিষ্ঠানের উদ্যোগ হচ্ছে, হাকিকতটা বুঝার দরকার, তারপর অন্যদিকে। হাকিকতটা না বুঝলে তো আপনি আইলেন আর গেলেন আর চলে গেলেন। কোরআনের কত দাম পাওয়ার। ডাকতে বলে বসিরউদ্দিন, বলে বাবা তুমি দাঁড়াও, আমি আসি। উনি চলে গেলেন, বাজারে গেলেন, উল্লাপাড়া বাজারে গেলেন। কথার কথা বাজারে যায় বলে, ডাক দিয়ে উঠাইলেন বড় দোকানদারে। দোকানদার সব ওঠো। দোকানদার দরজা খুলে দেখে ডাকাত বসিরউদ্দিন। বলে হুজুর। কয় হুজুর আমার 1 জের তেল দাও। বলে হুজুর কয় জের নিবেন? কয় 1 জের দিলে হবে, বেশি লাগতো না, 1টা জের তেল দাও। কয় দাম কত? এই নেন তেল নেন। কয় দাম কত? হুজুর টাকা লাগবে না, আপনার আমি চিনি, আপনি দুর্দর্শ সন্ত্রাস, এই পূর্ব দেলোয়ার জমিনের সব চাইতে বড় গুন্ডা, আপনারে চিনতে পেরেছি, আপনি ডাকাত বসিরউদ্দিন, আমি আপনারে চিনতে পেরেছি। সুতরাং আপনি কত জের তেল লাগবে লন না, টাকা লাগবে না লন। ডাকাত বসিরউদ্দিন বলে, তুমি 10টা মিনিট আগে যে বসিরের নামটা শুনেছিলে, সেই বসির আর বসির নাই। একদিন আগে যার নাম শুনেছিলে, সেই বসির আর বসির নাই। বলো তোমার তেলের দাম কত? তেলের টাকা নাও। টাকাগুলো দিয়ে দিলেন, দিয়ে আমার মাথায় উঠায় দাও। দোকানদার কয়, ভাই বসিরউদ্দিন, এই তেলটা আমার মাথায় বহন করে আমি মাদ্রাসা পর্যন্ত নিয়ে যাব। কয় ওই যে দেখো ওই মাদ্রাসা এতিমখানার ছাত্ররা কোরআনুল কারীম পড়ে রে, আর ওর মধ্যে এক এতিম সন্তান কোরআন পড়তে পারে না, ওই কোরআনের মহব্বতে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। সুতরাং আমি বসির সহ্য করতে পারি না, তোমার তেলের দামটা লও, তাড়াতাড়ি লও।
দোকানদার বলে বসির ভাই আমি তেলটা মাথায় করে বহন করে দিয়ে আসি। কয় না, আমার মাথা উঠায় দাও, কারণ ওই ছেলেটা কোরআনের পাখি, কোরআনের পাগল। আমি বসি চিরস্থায়ী নয়, চির ঠিকানা আমার একটা জায়গা কবর। আর বুঝতে পেরেছি রে, জীবন ভরে কত সন্ত্রাসী করলাম, জীবন ভরে কত মস্তানি করলাম, কিন্তু এই দুনিয়া তো চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। সুতরাং আমার বসিরা, আমি বসিরের পাপ মোচন করতে দাও, তাড়াতাড়ি তেলটা আমার মাথা উঠায় দাও। বসিরউদ্দিন তেলটা মাথায় নিয়ে এসে বালকটারে ডাক দে, বলে বালক রে এই নাও তেল, আজ থেকে কোরআনুল কারিম পড়বা, যত খরচ সব খরচ আমি বহন করব। মনে করবো আজ থেকে আমি তোমার একটা গার্জিয়ান, আমি তোমার বাবা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ডাকাত বসিরউদ্দিন ডাক দে বলে বাবা এই নাও তেল নাও, আমি তোমার গার্জিয়ান, আজ থেকে তোমার অভিভাবক। উনি কোরআনুল কারিম পড়ে, কোরআনুল কারিম চোখের পানি ছেড়ে ছেড়ে পড়ে আর বলে আল্লাহ, যিনি আমার সাহায্য করল, যিনি আমার কোরআন পড়ার জন্য সুযোগ করে দিল, যিনি আমার অন্ধকার রাত্রে বাতি জ্বালায়া কোরআন পড়ার সুযোগ করে দিল, আল্লাহ কোরআন যেমন তামাম পৃথিবী কালো করেছে, তুমি তারে জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি বানায়া দিও। আজরে বলেন না। চিন্তা করছেন, বালকের মুখ দিয়ে বাইর হয়ে গেছে এতিমের, আল্লাহ আমার যিনি আলো দিল, আলোর মুখ দেখালো, তাকে তুমি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি বানাই দিও। দোয়া এমনি করতে পারতো, কিন্তু করে ফেলছে ওটা বুইলা, ছোট মানুষ তো। আর রব্বে কারিম এতিমের দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে ফেলছে। সুবহানাল্লাহ বলেন না। রব্বুল আলামিন কবুল করে ফেলেছেন। ডাকাত বসিরউদ্দিন ফিরে যা, দেখে 40 জন সদস্য সবাই অপেক্ষা করে আছে। বলে বসির রে, তুমি কি পাগল হইছো? আজকে মোটা অঙ্কের একটা মাল কামাতি যাব, দেরি হয়ে গেল। ডাকাত বসির বলে বন্ধুরা রে তোমরা যাও, আমি ডাকাত বসিরউদ্দিন জীবনে আর কোনোদিন কারোর মাল হরণ করব না, কাউকে কষ্ট দিব না। আমি ডাকাত বসিরউদ্দিন যদি না খেয়ে মরে যায়, ভিক্ষা করে যদি খায়, সাহায্য চেয়ে খায়, তবু দুনিয়ার মধ্যে আমি আর অন্যায় কাজে লিপ্ত হব না। লোকজনে বলে বসির রে তুমি কেন এ করো? তুমি আমাদের সর্দার, তুমি আমাদের নেতা, তুমি কেন এ কথা বলো? বলে আমি এই জন্যে বলছি, আমার ভিতরে একটা অমানুষ ছিল, অমানুষতা ছিল, পশু ছিল। একটা মাদ্রাসার ছাত্রকে দেখে, এক এতিম শিশুকে দেখে আমি পরিবর্তন হয়ে গেছি, আমার ভিতরে মানবতা এসে গেছে। জোরে বলেন সুবহান। আর একটু জোরে বলেন না। বাড়ি চলে গেলেন বসিরউদ্দিন, দরজায় তাক মারছে। বিবি বলে স্বামী রে, ও স্বামী আপনি আজকে এত সকালে চলে আসলেন? বলে বিবি রে খোদার কসম আমি তোমার স্বামী হইয়া বলতেছি রে বিবি, সারা জীবন তুমি আমাকে বারণ করেছো, অন্যায় পথে উপার্জন করতে বারণ করেছিলে, অন্যায়ভাবে মানুষের জানমাল হরণ করতে বারণ করেছিলে। আমি তোমার কোনো কথা রাখি নাই, কষ্ট দিছি রে বিবি। আজকে আমি চক্ষু খুলে গেছে, আজকে আমার জ্ঞান খুলছে, আমি আর জীবনে কোনোদিন ডাকাতি করব না। উনি কি করলেন? দুজন মিলে দোয়া করলেন। সকালবেলা তৎকালীন জামানার মধ্যে মুসলমান শুনে নাও, শুনে নাও, কুতুবউদ্দিন বখতিয়ার দরবারে চলে গেলেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারে, তৎকালীন জামানায় বিখ্যাত আলেম, যিনি আলেমদের উস্তাদ, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারে যায় উনি বায়াত গ্রহণ করলেন। হুজুর উনাকে দিলেন, বাবা 5 ওয়াক্ত সালাত আদায় করবা, কোনো সত্য কথা বলবা, মিথ্যা বলবা না, হারাম বক্ষণ করবা না, ইবাদত বন্দেগী করবা। এমনভাবে আল্লাহর পাগল হয়ে গেল। একদিন, দুদিন, 1 বছর, 2 বছর, 5 বছর যাইতে না যাইতে তখন এলহামের মাধ্যমে এমন কাশফু খুলে গেল। তখন তৎকালীন জামানার মধ্যে কুতুবউদ্দিন বখতিয়ার ছাত্র মুসলমান বখতিয়ার কাকির দরবারে যার কারণে রব্বুল আলামিন ওই ছাত্রর দুয়ার খাতিরে জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি বানায়া দিছে, যার নাম হলো ডাকাত বসিরউদ্দিন। জোরে বলেন মারহাবা। আজকে যখন আপনারা দান দিতেছিলেন তখন আমি ভাবতেছিলাম কথাটা, যেতিমদের জন্যে যখনই আমার ভাই মুজিব বিন আব্বাসী সাহেব ওনার বাবারা উনি যখন চাইতেছিল, উনি কিন্তু কার দানের কোনো ওয়াজি করে নাই, কিন্তু মানুষগুলো কেন যেন মন থেকে, প্রাণ থেকে মানুষগুলো মাদ্রাসার দিকে একদম ঝুঁকে গেল। এটা দেখা পর আমি চিন্তা করতেছিলাম, আল্লাহ তুমি পত্র এলাকায় যে মানুষগুলো আছে
প্রত্যেকের তুমি যদি ওলি না বানাও, আউলিয়ার দপ্তরে নামটা লেখাই দিও। সুবহানাল্লাহ বলেন। ওলি হতে চাই না, অভিভাবক হতে চাই না, তবে সব মানুষ আদর্শবান মানুষগুলো বানায়া দিও যারা আজকের এই মাহফিলে দান করছে। জোরে বলেন না মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। তাহলে কোরআনের মাহফিলে, এতিমের মাহফিলে, এতিমখানা মাহফিলে দান করলে বিফলে যায় না, আমরা বুঝতে পারলাম। মুসলমান শুনে নাও, সুতরাং তিনটা জিনিস কাজে লাগবে। নাম্বার ওয়ান, এক নাম্বার হলো নেক আমল, 2 নাম্বার হলো সদকায়ে জারিয়া, দান খয়রাত, 3 নাম্বার হলো নেককার সন্তান। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। অনেকবার আলোচনার মধ্যে বলেছি, কারণ এটা হালাল বলার কোনো ইখতিয়ার পৃথিবীর কোনো মুফতির নাই, কোনো মুহাদ্দিসের নাই, পৃথিবীর কোনো আলেমের নাই যে বেগানা নারীর সঙ্গে দেখা দিবা শরীয়ত মোতাবেক। মুসলমান শুনে নাও, সম্পূর্ণ হারাম হারাম হারাম। যাদের সঙ্গে দেখা দেয়া জায়েজ, তাদের সঙ্গে বিয়ে করা সম্পূর্ণ হারাম। যাদের সঙ্গে দেখা দেয়া হারাম, তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। সুতরাং আজকে যদি ওয়াজ করি, বাংলাদেশে 90% আলেম চাকরি খোয়াইবেন, 90% আলেমের চাকরি চলে যাবে, 90% আলেম কষ্ট পায় কথাগুলো বললে। কারণ হারামকে হালাল বলার ইখতিয়ার পৃথিবীর মধ্যে কোনো আলেমের নাই, আমি গুনাহগারের নাই। যেটা হারাম সেটা হারাম, যেটা হালাল সেটা হালাল। জোরে বলেন ঠিক কিনা? শরিয়াত মোতাবেক বাংলাদেশের অবস্থা খুব কাহিল। কারণ নামাজও ফরজ, পর্দাও ফরজ। আমার অনেক মা বোনেরা আছে, আমি শুনেছি পুরুষের চাইতে মহিলারা বেশি। ওয়াজ অনেক দিক ঘুরাইতে হবে, খালি একার দিকে তাকাইলে হবে না, কারণ চারিদিকেই আমার খেয়াল রাখা লাগবে, ঠিক কিনা? যেহেতু শেষ রজনী, আগামী বছর বেঁচে থাকলে হয়তো আপনাদের পরস্পর আপনারা দেখা সাক্ষাৎ হবে, না থাকলে তো গেলাম গা। গত বছর যারা বসেছিল 2-4 জন সভাপতি সাহেব হয়তো আল্লাহ তাদের নিয়ে গেছে, যাই নাই না, বেঁচে আছে সবাই, চলে গেছে, 2-4 জন চলে গেছে। আমার বন্ধুগণ, আমার শোনা নাও, এই জন্য মাহফিলের শুরুতেই আমি আপনাদেরকে বলে যাই, 2টা টাইমে মরণ হয় কবরবাসীদের জন্য, কবরস্থানের জন্য মাহফিল। বাবারা আমার, 2টা টাইমে মানুষের মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। কারণ কুরআনুল কারীমের মধ্যে যতগুলো আয়াত আছে, যতগুলো সূরা আছে, ছোট্ট একটা আয়াত অস্বীকার করার মতো ক্ষমতা কারোর নাই। আসেনি কি? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। পালানোর কোনো পথ আছে? জোরে বলেন দি। মরণ নাই কার কার? একটু হাত তোলেন দেখি। এতগুলো মানুষের ভিতরে সবারই মরণ আছে, সবাই মরে যাবেন, কেউ বাঁচবে না। কেমনে কয়? আহা, এটা অস্বীকার করার মতো ক্ষমতা পৃথিবীর কোনো রাজা, মন্ত্রী, এমপি, পৃথিবীর কোনো জ্ঞানী গুণী ডক্টর কারোর ক্ষমতা নাই। কারণ স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। যেটা বলেন ঠিক কিনা? যেহেতু 2টা টাইমে মানুষের মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। আমি আপনাদেরকে ওই গুনার কথাটা বলে, সেই কথাটা বলে আমি আলোচনার বাবদারায় চলে যেতে হবে, দেরি করা যাবে না। বাবারা আমার, বলতেছিলাম এত গুনাহ করলাম, সগীরা গুনাহ মাফুল আসার কারণে কবিরা গুনাহগুলো মাফের দরকার আছে কি না? কিয়ামত পর্যন্ত নবী আসবে না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা খোলা, কিয়ামত পর্যন্ত সব নবীদের দরজা খোলা না বন্ধ? জোরে বলেন না, বন্ধ। নবীদের দরজা বন্ধ, বন্ধ। তওবার দরজা খোলা, মারহাবা বলো না। কিসের দরজা? তওবার দরজা খোলা। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। এই মাহফিল যতদিন আছে আলেম ওলামা আসবে, শ্রোতা আসবে, কিন্তু আর কোনো নবী পৃথিবীর মধ্যে আসবে না। কিন্তু তওবার দরজা খোলা। ও আমার বাবারা, আমার বন্ধুরা, আমার আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে
জান্নাতের বাগান আঁকড়ে ধরে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, রব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কি গুনাহ মাফ করে দেয়? সব গুনাহ, সগীরা না কবিরা গুনাহ, বড় বড় গুনাহ। কি গুনাহ? সব গুনাহ। 26 বছর যাদের মাহফিল চলতেছে, এরপরেও যদি এলাকার মানুষ জাহান্নামে যায়, আমি মনে করি এটা কপাল খারাপ। 26 বছরে মাহফিল হচ্ছে, যারা গুনার বোঝা নিয়ে কবরে গেছে, আমি মনে করি ওদের মতো কপাল পোড়া। ওই কিছু আছে কপাল ফাটা, আর এদের হলো কপাল পোড়া। তার মানে সগীরা গুনাহ মাফ, কবিরা গুনাহ মাফের একটা সুযোগ পাইছি। এই সুযোগ যারা অবহেলায় হারালো, এদের মতো কপাল পোড়া মানুষ আর দুনিয়ায় নেই। জোরে বলেন ঠিক কিনা? যেহেতু 2টা টাইমে মরণ হয়, রাত চলে গেল, দিন চলে গেল, রাত শুরু হয়ে গেল, রাতও যাবার পথে সবাই একটু খাস তওবা করি। আমার সাথে পড়েন, তওবা করে আলোচনার মধ্যে বসে সবাই বলেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে কপাল খুলে গেল, বাবা আদম 350 বছর কেঁদেছিল, কেঁদে কেঁদে বলেছিল, রব্বানা জালামনা আনফুসানা। আমার সাথে পড়েন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 350 বছর কেঁদে কেঁদে আপনি কয়দিন কাঁদছেন? ভালো করে বুঝে নেবেন, ওয়াজে খালি শুনলে চলবে না, খুব ভালো করে বুঝতে হবে। কয়দিন কাঁদছেন? আদম আলাইহিস সালাম কাঁদছে কয়দিন? আপনি 3.5 ঘন্টা কাঁদছেন, 3.5 মিনিট, তাও কাঁদেন নাই। 1টা মিনিট চোখে পানি আসে না। 350 বছর কেঁদে কেঁদে বলে, রব্বানা জালামনা, আমার আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমার তুমি ক্ষমা করে দাও। আর এই মুসিবতের জামানায় কত নামাজ ছুটে গেল, কত কষ্ট, দুনিয়ার মধ্যে কত অন্যায় কাজ করলাম, মিথ্যা বললাম, দুনিয়ার মধ্যে কত ইনা সগল করি করলাম, দুনিয়ার মধ্যে কত ঝামেলার, এই দুনিয়ার মধ্যে কত ইনা পাপ কাজে দিন কাটাইলাম, কিন্তু 1টা ঘন্টা 1টা মিনিট চোখের পানি ফেলি না। বাবা উঠাউঠি করবেন না, অল্প সময়, বেশি আপনাদের বিরক্ত করবো না, ছেড়ে দেব। কারণ আমিও বুঝতেছি আপনাদের কষ্ট হচ্ছে, কারণ যতই আপনি ভালো খাবার দেন আর কাজ হবে না। কারণ যখন পেট ভরে যায়, মানুষের চাহিদা বেশি খাইলে পেট নষ্ট হয়, বমি হয়। রাত 12টা বেজে গেছে, এরপরে আপনি যতই খাবার দিবেন কাজ হবে না, কারণ আপনাদের চাহিদা। যদিও কষ্ট করে বসে আছেন, হয়তো আপনি চিন্তা করে মৌলানার সামনে থেকে যাব না, বেশি খাইলেই পেট নষ্ট হবে, বমি হবে। কি কন ঠিক কি না? অতিমাত্রা কোনো কিছু ভালো না, অতিমাত্রা কোনো কিছুই ভালো না। সেই জন্য আমি আপনাদের দিকে খেয়াল করে আলোচনা করব, বেশি দেরি করব না, অল্প সময় কথা বলবো। জোরে বলেন মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আজকে কুরআনুল কারীম রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে পাঠাইলেন গোটা জাতির জন্য, গোটা মহল্লার জন্য, গোটা পৃথিবীর জন্য, আসমান জমিনের জন্য, যার মধ্যে কোনো ভুল নাই, যার জবরের ভুল নাই, জেরের ভুল নাই, নুক্তার ভুল নাই। রব্বুল আলামিন বলেন, আমার সাথে পড়েন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কোনো সন্দেহ আছে? আরো জোরে বলেন, সন্দেহ আছে? যার যার বিশ্বাসে হাত তোলেন না একটু। সন্দেহ আছে? যার যার সন্দেহ আছে তারা হাত তোলেন। সন্দেহ আছে? সন্দেহ নাই কোরআনের মধ্যে। কুরআনুল কারীম বলে, আমার ভিতরে কোনো জের, কোনো জবর, কোনো নুক্তা, কোনো কিছুর মধ্যে ভুল নাই। কিন্তু বর্তমান নাস্তিকেরা, বর্তমান সমাজের মধ্যে
এই কোরআনটা গবেষণা করে তারা বলছে কোরআনের মধ্যে বল আছে, কোরআনুল কারিমের মধ্যে অনেক জায়গা বল আছে। এখন কোরআন বলে সবাই বলে গোটা জাতির জন্য আসছে। আমি বলি না না, কোরআন আসছে কাদের জন্য? আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন, এই ধাত প্রাপ্ত বান্দাদের জন্য কোরআন আসছে, আপনার আমার জন্য আসে নাই। কারণ এই জন্য হেদায়েত প্রাপ্ত বান্দা যারা, কোরআনের প্রতি শ্রদ্ধাশীল তারা, কোরআনের প্রতি মায়া তাদের বেশি, দয়া তাদের বেশি, এই কোরআনের প্রতি তাদের মহব্বত বেশি। জোরে বলেন ঠিক কিনা? আর হেদায়েত প্রাপ্ত বান্দা যারা হয় নাই, কোরআনের প্রতি তাদের অবজ্ঞ থেকেই যাবে। জোরে বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীম যেটা বলতেছিলাম, কোরআন আমার বাবারা, আমার বন্ধুরা খুব দ্রুত খেয়াল করবেন, বেশি লম্বা নয়। কোরআনুল কারীম একটা ছাত্র জমিনের মধ্যে হেফজখানা এতিমখানার এক ছাত্র, উনি তেলাওয়াত করতেছে বসে বসে গভীর মনোযোগ রাত্রিবেলা। আজকে যেমন আপনারা দান করলেন, মনে রাখবেন কথাগুলো। এই হেফজখানা এতিমখানার ছাত্র গভীর রাত্রে কোরআন তেলাওয়াত করতেছেন। বনের মধ্যে যাইয়া সবাই তেলাওয়াত করতেছে, আর বনের মধ্যে যাইয়া একটা এতিম বাবা হারা মা হারা ওই সন্তান কোরআনুল কারীম বুকের মধ্যে ধরে চোখের পানিগুলো দরদর করে ছেড়ে দিছে, দরদর করে ছেড়ে দিছে। আওয়াজ দিয়ে বললে রব্বুকারী রব্বি কারীম, এই দুনিয়ার মধ্যে আমার মা নাই, আমার বাবা নাই, আমি বুঝি কোরআন শিখতে পারবো না। আজকে এতিমখানা মাদ্রাসা দেখার পরে মনের ভিতরে বড় শান্তি লাগে। যাদের আব্বা নাই, তাদের মা নাই, কোরআন শেখার জন্য পূর্ব দেলোয়ার জমিনে সুন্দর মনোরম পরিবেশ, সেখানে আমার বাবারা শুনে দাও, একটু দিলের কান্ডা লাগা শোনো। ওই বালক ছেলেটা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে আর বলে, আমার আল্লাহ রব্বুল আলামিন গো, এই দুনিয়া আমার মাও নাই, আমার বাবাও নাই, কে আমার খরচ চালাইবে, কে আমারে তেল কিনে দিবে, কে আমারে খাবার দিবে, কে আমারে টাকা দিবে, আমারে কে ভালোবাসবে, কেউ তো আমার নাই। আমার বুঝি খোদার কোরআন শিখা হবে না, আল্লাহর কোরআন শিখা হবে না। রব্বি কারীম, আমার বুঝি কোরআন শিখা হবে না। উনি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন। ওই রাস্তা দিয়ে যাইতেছিলেন তৎকালীন জামানায়, ও মুসলমান শোনো, তৎকালীন জামানার মধ্যেই দুর্দর্শ ডাকাত, দুর্দর্শ সন্ত্রাস, এই পূর্ব দেলোয়ার মধ্যে এমনও সন্ত্রাস আছে, একটা টাকা চাইলে দিবে না। কিন্তু ছাত্রদের কথা শুনলে, ওই যে দেখলাম দান করলো, অনেকেই দান করেছেন বাবা, অনেক মজা লাগছে। যে কথাগুলো খুব খেয়াল করবেন, তৎকালীন জামানার মধ্যে দুর্দর্শ সন্ত্রাস, দুর্দর্শ ডাকাত, যিনি 40 জন ডাকাতের সর্দার, যার নাম হলো ডাকাত বসিরউদ্দিন। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। খুব খেয়াল করবেন, কয়টা বিষয়ের পর আমি একটু গুরুত্ব দিব, তারপরে আলোচনা। যেহেতু আজকে তাফসীরুল কোরআন মাহফিলে পূর্ব দেলোয়া কবর এবং হাফেজিয়া মাদ্রাসা এতিমখানা, তিনটার পরে একটু গুরুত্ব দিয়াই মেন আলোচনা। যদি আবার আমি সামাজিকতা নিয়ে মহিলাদের কিছু কথা বলবো, যদি আপনারা মন দিয়ে শোনেন, না শুনলে আমিন। কথা বুঝেন নাই? লম্বা করবো না, কষ্ট হচ্ছে আপনাদের? আমি আপনাদের বসে থাকা দেখে অনেক আনন্দ লাগছে, যে যাদের এই কুয়াশার মধ্যে বসে আছেন। ডাকাতির নাম কি? জোরে বলেন না, নাম কি? দুর্দর্শ সন্ত্রাস। এই সন্ত্রাস দেখো, এই সন্তানের কান্না চোখের মধ্যে আসছে, যা দেখে কোরআনুল কারীম বুকের মধ্যে ধরে কান্দে। ডাকতে বলে, বাজান তুমি কান্দো কেন? কয় আপনি কে গো? কয় আমি তো, আমার তুমি চেনো না, আমি এলাকার একজন ব্যক্তি, এলাকার মধ্যে বাড়ি, রাতে কাম করি দিনে ঘুমায়। কি করি? রাতে কাম করি দিনে ঘুমায়। বালক ডাকতে বলে, বাবা আমি কেন কান্দি? পৃথিবীর মধ্যে আমার মা নাই, পৃথিবীর মধ্যে আমার বাবা নাই। আমি ওই যে মাদ্রাসায় পূর্ব দেলোয়ার হাফেজিয়া এতিমখানা মাদ্রাসার ছাত্র আমি। আজকে আব্বা মা না থাকার কারণে, কথার কথা বলতেছি, ভালো করে শুনে নেন বাবা, এই মা বাবা না থাকার কারণে তেল কিনতে পারি নাই, আমি বাতি জ্বালাইতে পারি নাই। আমার বন্ধুরা সবাই লেখাপড়া করে, খোদার কোরআন শিক্ষা করে, আমার বন্ধুরা কোরআন পড়ে, আমি পড়তে পারি নাই। মনে বড় দুঃখ নিয়া এই জঙ্গলের মধ্যে বসে বসে আমি কান্দি, মনে বড় কষ্ট নিয়ে জঙ্গলের মধ্যে বয়া বয়া কান্দি।
যখন বলছে কোরআন পড়তে পারি না, কোরআনটা হাতের মধ্যে দেখে ডাকাত বসিরউদ্দিন আর বসিরউদ্দিন নাই, ডাক দে বলে বাবারে একটু ধৈর্য ধর, তোর বাবা নাই তোর মা নাই তাতে কি হয়েছে, আমরা তো আছি। আজকে যেমন পূর্ব দেলোয়ার মানুষগুলো এতিমদের জন্য চাউল, এতিমদের জন্য টাকা পয়সা, এতিমদের জন্য যারা হাতটা বাড়াইলেন, এত মজা পাইছি রে বাবা, বসে বসে শুনতেছিলাম আর চিন্তা করলাম এমনও মানুষ 10টা টাকা মানুষকে চা খাইতে পারে না, কিন্তু এতিমখানার কথা বলার সঙ্গে সঙ্গে 1000, 2000, 5000, 100, 500 সবাই পাগলের মতো সুরে মারছে জান্নাতের বাগানে। জোরে জোরে বলেন মারহাবা। যেহেতু মাহফিলটা যে প্রতিষ্ঠান উদ্যোগ হচ্ছে, হাকিকতটা বুঝার দরকার, তারপর অন্যদিকে হাকিকতটা না বুঝলে তো আপনি আইলেন আর গেলেন আর চলে গেলেন। কোরআনের কত দাম পাওয়ার। ডাক দে বলে বসিরউদ্দিন বলে বাবা তুমি দাঁড়াও আমি আসি। উনি চলে গেলেন, বাজারে গেলেন, উল্লাপাড়া বাজারে গেলেন, কথার কথা বাজারে যায় বলে ডাক দে উঠাইলেন বড় দোকানদারে, দোকানদার সব ওঠো। দোকানদার দরজা খুলে দেখে ডাকাত বসিরউদ্দিন। বলে হুজুর, কয় হুজুর আমার 1 জের তেল দাও। বলে হুজুর কয় জের নিবেন? কয় 1 জের দিলে হবে, বেশি লাগতো না, 1টা জের তেল দাও। কয় দাম কত? এই নেন তেল নেন। কয় দাম কত? হুজুর টাকা লাগবে না, আপনার আমি চিনি, আপনি দুর্দর্শ সন্তারাস, এই পূর্ব দেলোয়ার জমিনের সব চাইতে বড় গুন্ডা, আপনারে চিনতে পেরেছি, আপনি ডাকাত বসিরউদ্দিন, আমি আপনারে চিনতে পেরেছি। সুতরাং আপনি কত জের তেল লাগবে লন না, টাকা লাগবে না লন। ডাকাত বসিরউদ্দিন বলে তুমি 10টা মিনিট আগে যে বসিরের নামটা শুনেছিলেন, সেই বসির আর বসির নাই। একদিন আগে যার নাম শুনেছিলে সেই বসির আর বসির নাই। বলো তোমার তেলের দাম কত? তেলের টাকা নাও। টাকাগুলো দিয়ে দিলেন, দিয়ে আমার মাথা উঠায় দাও। দোকানদার কয় ভাই বসিরউদ্দিন এই তেলটা আমার মাথায় বহন করে আমি মাদ্রাসা পর্যন্ত নিয়ে যাব। কয় ওই যে দেখো ওই মাদ্রাসা এতিমখানার ছাত্ররা কোরআনুল কারীম পড়ে রে, আর ওর মধ্যে এক এতিম সন্তান কোরআন পড়তে পারে না, ওই কোরআনের মহব্বতে চোখের পানি সেরে সেরে কান্দে। সুতরাং আমি বসির সহ্য করতে পারি না, তোমার তেলের দামটা লও, তাড়াতাড়ি লও। দোকানদার বলে বসির ভাই আমি তেলটা মাথায় করে বহন করে দিয়ে আসি। কয় না, আমার মাথা উঠায় দাও, কারণ ওই ছেলেটা কোরআনের পাখি, কোরআনের পাগল। আমি বসি চিরস্থায়ী নয়, চির ঠিকানা আমার একটা জায়গা কবর। আর বুঝতে পেরেছি রে জীবন ভরে কত সন্ত্রাসী করলাম, জীবন ভরে কত মস্তানি করলাম, কিন্তু এই দুনিয়া তো চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। সুতরাং আমার বসিরা, আমি বসিরের পাপ মোচন করতে দাও, তাড়াতাড়ি তেলটা আমার মাথা উঠায় দাও। বসিরউদ্দিন তেলটা মাথায় নিয়ে এসে বালকটারে ডাক দে বলে বালক রে এই নাও তেল, আজ থেকে কোরআনুল কারীম পড়বা, যত খরচ সব খরচ আমি বহন করব। মনে করবা আজ থেকে আমি তোমার একটা গার্জিয়ান, আমি তোমার বাবা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কোরআনের দিকে এত ঝুঁকে গেছেন আপনারা। কোরআন বিশ্ববিদ্যালয়ের কোনে কি কোন বিদ্যালয়, পৃথিবীর সব বিশ্ববিদ্যালয় পড়েন, কিন্তু কোরআনুল কারীম যদি ভিতরে না থাকে, এলেম যদি, ইসলামের জ্ঞান যদি না থাকে, এলমে হুজুরি, এলমে হুসুলি এগুলো যদি না থাকে, শরিয়াত, তরিকত, হাকিকত, মারেফাত সব বিদ্যা বরবাদ। যেটা বলেন ঠিক কিনা? আগে শিখতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে। পৃথিবীর মধ্যে আপনারা বিশ্বাস করবেন না, ঢাকা শহরে যাবেন, 100টা বৃদ্ধাশ্রম করবেন, একটা হাফেজের বাবারে পাবেন না, একটা আলেমের বাবারে পাবেন না। খোদার কসম, আমি অনেক দিক বৃদ্ধাশ্রমে গিয়েছি, আমার নজর অনেক MA পাস বড় বড় অফিসারের বাবারে মারে দেখছি বৃদ্ধাশ্রমে, বড় বড় চাকরি করে, রিটায়ার্ড হয়ে গেছে, এখন বৃদ্ধাশ্রমে বয়া বয়া খায় আর ঘুমায়। কথা বুঝেননি? আল্লাহর কসম, একটা হাফেজি কোরআন, এই কোরআনের ছাত্রদের হয়তো মনে করেন আপনাদের বেতন আছে 50,000, 60,000, আমার উস্তাদদের বেতন হয়তো 12,000, 15,000, 20,000 টাকা দেন, কিন্তু তাদের বাবা মা বৃদ্ধাশ্রমে যাবে না। যাবে না কেন? তাদের ভিতরে কি আছে? যেটা বলেন কি আছে? কোরআন আছে। রাগ করেন? বিশ্বাস যদি না হয়, জ্ঞানী গুণী মানুষ যারা আছে তাদের জিজ্ঞাসা যে বৃদ্ধাশ্রমে যাবেন। কিছুদিন আগে একজন বৃদ্ধ মারা গেলেন কুমিল্লার, উনি ব্যাংকের বড় কর্মকর্তা ছিল, ওনার বেতনই ছিল 86,000 টাকা।
মরে যাওয়ার পর শেষ জীবন শেষ কাটিয়েছে বৃদ্ধাশ্রমে। 2 ছেলে, এক ছেলে আমেরিকা আর এক ছেলে দেশের মধ্যে বড় অফিসার। 3 দিন রয়েছে, লাশটা খবর দিছে, কয় মাটিতে দাও, আমরা যাবো না। কথা বুঝিনি? বাবা মার কাছে আপনারা দেখছেন, অনেকেই ফেসবুকে দেখছেন, বারবার বলছে যে তোমার বাবারে নিয়ে, বাবা যাওয়ার সময় মরার সময় বলে গেছে যে আমার সন্তানেরা আমার দেখে নাই, আমার বাবা সন্তানদের ডাক দিবে, আমার লাশটা যেন শেষ দাপন। পড়েন দুরূদ পড়েন তারা নবীর পর, আল্লাহুম্মা মহব্বতে মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাওয়াত তুজা বিজামালিহি হাসনাত জামিআ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, পূর্ব দেলোয়া কবরস্থান ও হাফিজিয়া মাদ্রাসার ও রহমানিয়া এতিমখানার উন্নয়ন প্রকল্পে আজকের এই 26তম বাৎসরিক 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে রব্বুল আলামিন শনি এবং শুক্র এবং শনিবার বাদ আসর হইতে মধ্যরাত পর্যন্ত যে অনুষ্ঠান, আজকের সেই তাফসীরুল কোরআনের 2য় দিন শেষ লগ্ন, রব্বুল আলামিন আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল। আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পবিত্র কদম মোবারকে সালাম জানা। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সাহেব মাসুদ ভাই, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি যিনি আপনাদের মাঝে এত সময় আলোচনা করলেন, জনাব এম আকবর আলী সাহেব, সাবেক সংসদ সদস্য, আজকের মাহফিলের সম্মানিত পরিচালক জনাব সাইফুল ভাই, সভাপতি প্রতিষ্ঠানের, আজকের মাহফিলের সম্মানিত অতিথি মহোদয় যারা আছেন, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি, সকলকে জানাই মোবারকবাদ ও সালাম। সালাম জানাই অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মহোদয়, পরিচালনা কমিটির সকল সদস্য, ছাত্র ভাই বোনদেরকে, এবং আজকের মাহফিলের সম্মানিত তৃতীয় বক্তা যিনি ছিলেন আলহাজ জনাব জহুরুল ইসলাম জিয়াদি সাহেব। আজকের মাহফিলের বিশেষ বক্তা ছিলেন আমার অত্যন্ত একজন প্রিয় মানুষ, অত্র এলাকার গৌরব, আশিকে রসুল আলহাজ জনাব হযরত মাওলানা মুজিব বিন আব্বাসী সাহেব। উনি দীর্ঘ সময় আপনাদেরকে নিয়ে অনেক কালেকশন করেছেন। আমি আশা করি প্রায় 2.5 ঘন্টা 2 ঘন্টা মোটামুটি আপনাদেরকে নিয়ে কথা বলেছে। বিশেষ করে আমিও অসুস্থ, আপনারা দেখছেন ফেসবুকে আমি প্রচণ্ড অসুস্থ, অনেকগুলো প্রোগ্রাম মিস করেছি। এই প্রোগ্রামের কারণে শুধু আপনাদের প্রোগ্রাম রেখেছিলাম, আসতে পারি নাই, এই অসুস্থ দেহ নিয়ে আসছে। তো আমাকে প্রোগ্রাম দেওয়ার কথা ছিল 10টায়, 10টা থেকে 10:30টায়, 10:30 থেকে 11টায়, 11টা থেকে 11:30টায়, মোটামুটি বাসছেই। তা আগেই পরিচালক সাহেব এক কথায় কাম ছেড়ে দিছে, মানে বলার মতো সভাপতি সাহেব সব সুন্দর একবারই কাম সারছে যে ভাই মোটামুটি দিক তাকানো যাবে না, এই জন্য বলার কাম আগেই। জ্ঞানী যারা, গুণী যারা অল্প কথায় বোঝে, নাদানের বোঝাবে কে আছে কোথায়, কথা বোঝেননি। জ্ঞানী মানুষ আগেই। তবে আসলে আমি কথা বলা, রাত যত গভীর হয়ে যায়, 2 দিন ব্যাপী মাহফিল, 11টা 11:30টার ভিতর মাহফিল শেষ করে দিয়ে উত্তম। যদি বলি কেন, এই ফজরের নামাজ যাদের কাজা যাবে, এই দায়ভারটা কে নেবে? এই দায়ভারকে সভাপতি সাহেব নিবে, পরিচালক নিবে, মাহফিল কমিটির কেউ সদস্যরা নিবে, আমিরুল আমিন নিব? আমাকে সর্বপ্রথম রব্বে কারীমের দরবারে জবাব দেওয়া লাগবে। নামাজ হলো ফরজ, ওয়াজ শোনা নফল বন্দেগী। আপনি ওয়াজ না শুনলে গুনাহ হবে না, কিন্তু ফজরের নামাজ না পড়লে, আপনি 1 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি কাজা দেয়, 80 খুতবা পরিমাণ জাহান্নাম, যার 1 খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। এখন আপনার আমার জীবনে যদি নামাজটা ছুটে যায়, রব্বুল আলামিন যদি আপনি ওয়াজ না শোনেন, কোনো গুনাহ নাই, কোনো গুনাহ হবে না। কিন্তু হয়তো বসলে কি সওয়াব হতো, বসলে কি আপনার গুনাহ মাফ হতো, কিন্তু বসেন নাই, চলে গেছেন, আপনার কোনো গুনাহ নাই। কিন্তু নামাজটা তরফ করার মতো কোনো এখতিয়ার কারণ নাই, জোরে বলেন ঠিক কিনা? সকলকে জানাই মুবারকবাদ। সামনের পৃষ্ঠা শেখান ইয়াকে রামদার প্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দালের মা ও বোনেরা, সকলকে আবারও সালাম জানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ভূমিকা নয় আলোচনা। এই জন্যে আমি কথা বলতে খুব কষ্ট হচ্ছে, মাথা যন্ত্রণা। তো বিশেষ করে আগেই বলছি যে ভূমিকা নয় আলোচনা। এই কনকনে শীতের মধ্যে বসে আছেন, আমি আশা দিকে আমি আশ্চর্য হয়ে গেছি। কোনো মানুষ মানুষের জন্যে এইভাবে বসে থাকে না। এটা সম্পূর্ণ কোরআনের জন্যে, আল্লাহ রসুলকে পাওয়ার জন্যে, জান্নাত পাওয়ার জন্যে বড় আশা করে বসে আছেন। তারপরে শুনেছি তাবারকও নাই, গতকালকে হয়ে গেছে। তা সব মিলে এই মানুষগুলো বসে আছে। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আল্লাহ যেন এই সমস্ত মানুষের গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলুন আমিন। মানুষের দুইটা টাইম মরণ হয়, একটা হলো মর্দেগানের অত্র এলাকার কবরস্থানের জন্য। হাফিজিয়া মাদ্রাসা, হাফেজ শব্দের অর্থ হেফাজতকারী। কোরআনকে যারা হেফাজত করবে, যুগে যুগে হাফিজি কোরআনদের উপরে, কোরআনের উপরে অনেক আঘাত চলছে। যুগে যুগে ইহুদি নাসারাদের টার্গেটই কোরআন। কোরআনের টার্গেট করার পিছনে একটা কারণ ছিল যে কোরআন যদি মানুষ বুঝতে না পারে, কোরআন যদি মানুষকে বুঝতে না দেওয়া হয়, তাহলে মানুষকে গুমরাহি করা অতি সহজ। যেরাম আমাদের শিক্ষামন্ত্রী সাবেক যারা ছিল, দেখেন বানর থেকে কেমনে মানুষ হতে হয়, সমগামী কেমনে হয়, এইগুলো নিয়ে পাঠ্য বইয়ের মধ্যে লেখালেখি শুরু করে দিয়েছিল। কিন্তু আমরা দেখেছি ছোটোবেলার দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, সাহাবীদের জীবনী, ওলিয়াল্লাহদের জীবনী, সুন্দর সুন্দর বাংলাদেশের মানচিত্র নিয়ে সুন্দর আলোচনা, এগুলো আমরা পড়েছি ছোটোবেলা। আর এখন পড়েছি কি এইগুলো, তার মানে আর বুঝতে বাকি নাই যে আমার দেশে যে সমস্ত নেতাকর্মী আছে, যারা ভবিষ্যৎ ছিল এবং এখন যারা আছে, প্রত্যেকের মাথায় কোরআন আছে বলে আমার বিশ্বাস হয় না। যে কোরআন যদি থাকতো তাহলে নাস্তিকদের মতো কথা, নাস্তিকদের মতো ব্যবহার, নাস্তিকদের মতো লেখা এই বইয়ের মধ্যে লিখতে পারতো না। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? বেশি সময় আমি কষ্ট দিব না, অল্প সময় কথা বলবো, ছেড়ে দিব। এই জন্যে কোরআনুল কারীম, এই কোরআনের যে কত দাম, এই কোরআন সর্বপ্রথম নাজিল করলেন রব্বুল আলামিন পাহাড়ের উপরে। পাহাড় বললে আল্লাহ, এটা আমার দ্বারাই সম্ভব না রাখা, এটা এত ওজন, এত ভার, এটা আমার দ্বারাই সম্ভব না রাখা, আমি শেষ হয়ে যাব। এরপরে গাছের উপরে গাছ একই কথা, জমিনের উপরে জমিন একই কথা। এই কোরআনটা দিছে মানব জাতির মধ্যে সমস্ত শ্রেষ্ঠ মাকলুকাত, যত মাকলুকাত আছে সর্বশ্রেষ্ঠ মাকলুকাতুল আশরাফুল মাকলুকাত, এই মাকলুকাতের উপরে দিলেন কোরআন। আর এই কোরআনের ধারক বাহক যারা, এদের দাম যত পড়বে ততই সরবে। জোরে বলেন ঠিক কিনা? একটা হরফ পড়লে কয়টা নাকি? দরজা বলেন কয়টা নাকি? 2টা পাখির পাগড়ি দিলাম আজকে। এর বাবা মা বড় ধন্য, এদেরকে যারা সাহায্য করেছে এরাও ধন্য, এদেরকে যারা পড়াইছে তারাও ধন্য, এদের কাদের থেকে যারা সবক নিবে তাদের জীবনটাও ধন্য। জোরে বলেন ঠিক কিনা? কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জানকবাজের সময় তোমার হইবে রে আসান। বলো জানকবাজের সময়। আরো জোরে বলেন, কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে জানকবাজের সময় তোমার হইবে রে আসান। বলো জানকবাজের। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন, মরণকালে তোমার থেকে সরে যাবে, তোমার থেকে ভেগে যাবে ইবলিস ও শয়তান। কোরআন শিখাও ছেলে মেয়েদের, ও জানকবাজের সময় তোমার হইবে রে আসান। বলো জানকবাজের। পৃথিবীর কোন ইংরেজি, বাংলা বড় ভার্সিটি আর ইউনিভার্সিটি যাই বলেন, যেই হরফটা পড়লে সব আছে, একমাত্র জোরে বলেন কি? যার হরফ, একটা হরফ পড়লে 10টা নাকি, একটা হরফ পড়লে। আর যে পড়বে তার চাইতে যে শুনবে তার সব বেশি। জোরে বলেন না? আরো জোরে। সুতরাং এর সাথে কোনো তুলনা হয় না। কার সাথে? কোরআনুল কারীমের সাথে। জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মহব্বতে বলেন আল্লাহুম্মা
وداعي سيدنا এ ভাইরা আমার, বন্ধুরা আমার, রব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান কোরআনের মাহফিল বসার মতো আসার মতো সুযোগ দান করলো। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, পৃথিবীর কোনো বাজারে ঘাটে নেন নাই, কনকনে শীতের ভিতরে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, এই জান্নাতের বাগান আল্লাহর নবীর ঘর, মাদ্রাসা হলো রাসূলুল্লাহর ঘর। সেই ঘরের সামনে বেহেশতের বাগানে বসার মতো সুযোগ আল্লাহ দান করল। একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আলহামদুলিল্লাহ। বান্দা যখন জান্নাতের বাগানে রওনা হয়ে গেল, আজকে 26তম মাহফিল। প্রতিটা বান্দার জীবনের সগীরা গুনাহগুলো রব্বুল আলামিন যখন ঘর থেকে বাইর হয়েছেন, যাব কোথায়, মাহফিলে যাব, নিয়ত করে যখন ঘর থেকে পাটা বাড়াইলেন, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রব্বুল আলামিন খুশি হইয়া বান্দার জিন্দেগির সমস্ত সগীরা গুনাহ, ওই ছোট ছোট গুনাহগুলো, মুসলমান সগীরা গুনাহগুলো রব্বুল আলামিন সবার মাফ করে দিছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কি গুনাহ মাফ? কন্দি বাংলাদেশে আর কোথায় গেলে গুনাহ মাফ হইব? গানের প্যান্ডেলে গেলে, জুয়ার প্যান্ডেল,